নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে নিজে করি 1.1 এর অঙ্কগুলোর আজকে সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই এক দাগে দিয়েছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? তো আগে পয়সায় বের করে নেব। তাহলে 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। এবার 100 পয়সায় 1/2 অংশ 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 দুগুণে 10, 10 শূন্য 50। তাহলে উত্তর আসবে 50 পয়সা। দুই দাগে আছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। 12 মাস ইন্টু 1/4, 4 দিয়ে 12কে কাটলে 3, 4 12, তাহলে হবে 3 মাস। এটাই অ্যান্সার। 3 দাগে আছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো 4 টাকা সমান কত পয়সা? 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা গুণ 5/8 অংশ। 8 দিয়ে এটাকে কাটলে 5 8 40, শূন্য রয়েছে, আর এটাকে গুণ করলে হবে 5 শূন্য আর 5 5 25, 250। এবার কত টাকা কত পয়সা বলেছে, তো তাই 100 পয়সা সমান 1 টাকা, তাই 100 দিয়ে 250কে ভাগ করব। তো আমি 2 দিয়ে দিচ্ছি 250। তাহলে এটা হবে 2 টাকা আর 50টা হবে পয়সা। উত্তর হবে 2 টাকা 50 পয়সা। প্রথমে আমাদের 2 কিলোগ্রামকে গ্রামে নিয়ে আসতে হবে। তো আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম ইন্টু 1/5, 5 দিয়ে এটাকে কাটলে 4 5 20, শূন্য দুটো রয়েছে, তাহলে হবে এটা 400 গ্রাম। 5 দাগের অঙ্কটি দেখো, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তো এটা বের করার জন্য আগে আমাদের 5 লিটার সমান কত ডেসিলিটার সেটা বের করে নিতে হবে। তো লিটার থেকে ডেসিলিটার হচ্ছে 2 ঘর মানে 10। তো 10 দিয়ে 5কে গুণ করতে হবে, হবে 50। তো 5 লিটার সমান 50 ডেসিলিটার, আর সাথে 2 ডেসিলিটার আরও রয়েছে, সেটা যোগ করতে হবে। তাহলে মোট কত হলো? 52 ডেসিলিটার হলো। তো 52 ডেসিলিটারের 1/2 অংশ, তো গুণ 1/2 অংশ। তো 2 দিয়ে যদি এটাকে কাটি, 4 2 দুগুণে 4, হাতে 1, তো 12 হয়ে যাবে। 6 দুগুণে হবে 12, তো তোর হবে 26 ডেসিলিটার রয়েছে। এবার লিটার ডেসিলিটার এটাকে ভাঙলে হবে 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাই 10 দিয়ে 26 ডেসিলিটারকে ভাগ করব। প্রথমে 2 দিয়ে দেবো 20, 6, তাহলে 2 লিটার, আর এটা হবে ডেসিলিটার, তাহলে এটা হবে 2 লিটার 6 ডেসিলিটার। 6 দাগের অঙ্কটি দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসেব করি। তো এখানে একটি সংখ্যা বলেছে, যে সংখ্যার সঙ্গে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে। তো আমরা এই সংখ্যা, যে একটি সংখ্যা বলেছে সেই সংখ্যাটা আমরা জানি না, তাই আমরা মনে মনে সেই সংখ্যাটাকে x ধরে নিতে পারি। তো চলো অঙ্কটা করে দেখাই। ধরি সংখ্যাটি x,
সুতরাং আমরা তাহলে সংখ্যাটি এক্স পেলাম। তো এক্সের 1/3 বলেছে, এক্সের 1/3 করছি। এই সংখ্যার সঙ্গে 20 যোগ করতে বলেছিল, 20কে যোগ করছি। যোগ করে আমরা কত যোগ করলে আমরা আমাদের হয় 35, তাহলে সমান সমান 35। এবার আমাদের এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান বের করার জন্য প্রথমে যে গুণটা আছে গুণটা করে নেব। বা দিয়ে লিখছি x/3 যোগ 20 সমান 35। বা দিয়ে x/3 সমান 35। আর দিকের যে 20টা রয়েছে সেটা ডান দিকে গেলে মানে সমানের এদিকে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 20 হয়ে যাবে। তো বিয়োগ করলে আমরা পাবো 15। তাহলে x/3 সমান হবে 15। এবার এসছে x/3 সমান 15। এবার সমান আছে তো কোনাকুনি গুণ হবে। তো এই 15 নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 1-এর সঙ্গে x গুণ করলে থাকে x সমান, আর এদিকে গুণ করলে কোনাকুনি গুণ করলে হবে 15 গুণ 3। আচ্ছা, এবার যদি আমরা গুণ করি 3×15 হবে 45। তাহলে x সমান হলো 45। তাহলে উত্তরটি হবে 45। তাহলে এখানে লিখবে সংখ্যাটি 45। পরের অঙ্কটি দেখো। হিসেব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। যে সংখ্যাটা আমরা জানি না যোগ করতে হবে সেই সংখ্যাটাকে আমরা x ধরে নিতে পারি। তো আমরা সংখ্যাটাকে x ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি x। সুতরাং 5-এর 7-এর 2 বলেছে, তো 5-এর 7 গুণ 2। এবার 5-এর 7-এর 2-এর সঙ্গে বলেছে যোগ করলে কত যোগ করলে 3 পাবো। তো সংখ্যাটা আমরা x ধরেছি, তো যোগ x সমান 3। এবার সংখ্যাটি বের করার জন্য আমাদের x এর মান বের করতে হবে। প্রথমে দেখো গুণ আছে, তো গুণটা আমরা আগে করে নেব। 5 গুণে 10, তো আসছে 10-এর 7 যোগ x সমান 3। এবার দেখো আমাদেরকে x এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে হবে। তো লসাগু করলে আমরা পাচ্ছি 7। তাহলে 7 × 7 মানে ওপরে 10ই থাকবে, যোগ x এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো 7 × 7, তো 7-এর সঙ্গে x এর গুণ করলে হবে 7x সমান 3। 3-এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নিচ্ছি, কোনাকুনি গুণ করব আমরা এইভাবে। তো নিচে 1 আছে, এভাবে আমরা গুণ করলে আমরা পাবো 1-এর সঙ্গে গুণ করলে 10ই পাবো। 10 যোগ 7x সমান, এটা কোনাকুনি গুণ করলে 3×7 = 21। এবার আমরা x এর মানটা এখান থেকে বের করে নেব। আমরা 7x-কে দিকে রাখছি আর সমান 21। আর এবার বাম পক্ষ ডান দিকে গেলে সমানের দিকে গেলে সেটা কিছু নেই মানে প্লাস থাকে, তো প্লাস, তার এটা মাইনাস হয়ে যাবে, -10। বিয়োগ করলে পাবো 11। এবার x যেহেতু গুণ আকারে রয়েছে 7-এর সঙ্গে, তো x সমান 11, আর গুণ আকারে থাকলে সেটা ভাগ আকারে নিচে চলে যাবে 7। তো নিচে 7 চলে এসছে। এবার সেটাকে আমরা ভাগ করে দেখি কত হয়। 7, 4, 1 পূর্ণ 4-এর 7, এই সংখ্যাটাই আমাদের উত্তর অ্যান্সার। চলো এবার 8 দাগের অঙ্কটি দেখি। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসেব করি। কত গুণ করলে সেই সংখ্যাটা জানি না, সেই সংখ্যাটা আমরা x ধরে নিচ্ছি। ধরি সংখ্যাটি x। সুতরাং 5-এর 7-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি। তাহলে গুণ x গুণ করার পরে আমরা পাবো হচ্ছে 4, তো সমান 4। তো গুণ আছে, গুণ করে নিই। বা দিয়ে গুণ করলে হবে 5x/7 সমান 4। তো ইকুয়াল আছে, কোনাকুনি গুণ করব। গুণ করলে আমরা পাবো, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি, তো 1
হলে হবে 5x সমান 7 গুণ 4, গুণ করলে এটা হচ্ছে 28। 5x মানে 5x এর সঙ্গে গুণ আকারে রয়েছে, তো x এর মান বের করার জন্য x সমান 28, আর এটা গুণ আকারে থাকলে সেটা ভাগ আকারে নিচে চলে যাবে, তো ভাগ আকারে নিচে চলে গেল। এবার এটাকে আমরা ভাগ করে দেখি। 5 দিয়ে দিলে হচ্ছে 25, বিয়োগ করলে হবে 3, 5 3 5, এটাই হবে অ্যান্সার। চলে যাই পরের দাগের অঙ্কে, 9 দাগ। 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেখি। এখানে কমা রয়েছে আর এখানে গুণ রয়েছে, চলো আমরা গুণটা আগে করি। ও দেওয়া আছে সেটা আমরা কমা দিচ্ছি আর গুণটা করছি। 4 দুগুণে আমার 10 5 15, তো 15 5 3 ছোটো থেকে বড় বলেছে, তো এগুলো আমরা লসাগু করে নেব। 3 দিয়ে দিচ্ছি, 3 3 3 5 15, 5 দিয়ে দিচ্ছি, তো 3 5 15, তো লসাগু হলো আমাদের 15। তো এবার আমাদের হরগুলোকে 15 বানাতে হবে। এবার আমি নিচে পরপর সাজিয়ে নিচ্ছি। এবার আমার লসাগু এসছে 15, তো আমাদের নিচে যে হরটা আছে হরকে আমরা 15 বানাবো। 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে? 5, 3 5 হয় 15, তাই ওপরেও আমাদের এই 5কে গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 5 দুগুণে 10, 3 5 15, প্রত্যেকটা তাই করতে হবে। এই 5কে আমাদেরকে 15 বানাতে হবে, তো 3 দিয়ে গুণ করলে 3 5 15, তাই ওপরেও 3 দিয়ে গুণ করব। 3 4 12, 3 5 15, এটাও তাই। 8-এর 15 আছে, তো যেহেতু এটা 15ই আছে তাহলে এটাকে 1 দিয়ে গুণ করছি, এটা থাকছে 8 তাই 15। তাহলে এখানে সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে 12, আর তার থেকে একটু বড় হচ্ছে 10, তার থেকে ছোট হচ্ছে 8। তাহলে এখানে সব থেকে ছোট হলো 8-এর 15, তারপর হচ্ছে 2-এর 3, তারপর হচ্ছে 4-এর 5। তাহলে 8-এর 15 মানে হচ্ছে এখান থেকে গুণ করে যেটা পেয়েছি 2-এর 3 গুণ হচ্ছে 4-এর 5, এইটা হচ্ছে সব থেকে ছোট। 10 দাগের অঙ্কটি দেখো, 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করে দেখি। এটাও আগের অঙ্কটার মধ্যেই করতে হবে। 5-এর 2, 7-এর 3, আর এটা গুণ করলে হবে 5 7 35, নিচে 6, তো 6 3 2 লসাগু 6 হবে। তাহলে আমরা বড় থেকে ছোট সাজিয়ে নিচ্ছি। 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3, তো উপরেও 3, এটা আসছে 3 5 15, 15 3, 15 3 না 6। পরেরটা আছে 7-এর 3, এটাকে 2 দিয়ে গুণ করবো উপর নিচ, 7 দুগুণে 14, 6, আচ্ছা 35-এর 6, এটাকে তো গুণ করতেই হবে না, যেহেতু লসাগু 6ই এসছে তাই এটাকে 1 দিয়ে গুণ করব। এটা আসছে 35-এর 6। আমাদের উত্তরে বলেছে সব থেকে বড় কোনটা, তাহলে দেখো এখানে সব থেকে বড় হচ্ছে কিন্তু 35, আর সবার নিচে হরগুলো তো 6ই আছে, তো এখানে সব থেকে বড় হলো 35 আর সব থেকে ছোট হলো 14, তার মানে উত্তর আসবে 35-এর 6, আর ছোট হলে 7-এর 3। একটি সংখ্যার 4 গুণ মানে হচ্ছে যে সংখ্যাটা দেয়নি সেই সংখ্যাটা হলো x, তো 4 গুণ মানে হচ্ছে 4x, তো ওই সংখ্যাটির অর্ধেক মানে হচ্ছে x এর অর্ধেক মানে হচ্ছে x/2, এবং সেই সংখ্যাটার সঙ্গে যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়। ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, 4 গুণ
মানে হচ্ছে 4x, আর অর্ধেক হচ্ছে x-এর 2। শতানুসারে তাহলে আমরা পেলাম সংখ্যাটির হচ্ছে 4 গুণ মানে হচ্ছে 4x। তো 4x এর সঙ্গে বলেছে অর্ধেককে যোগ করতে, যোগ x/2 যোগ করলে হবে সমান 1 পূর্ণ 2/3। 4x যোগ x/2 পূর্ণ সংখ্যা আছে, ভাঙলে 3 × 3 আর 2 যোগ করলে হবে 5, 5/3। চার এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু করলে 2 হবে, কিছু নেই মানে 2 একে 2, 2 এর সঙ্গে 4 মানে 4 দুগুণে 8, 8x যোগ 2 একে 2, 1 এক্সই থাকবে এখানে 5/3। তো এটা যোগ করলে হবে 8টা x আর 1টা x মানে হচ্ছে 9টা x। এবার আমাদের কোনাকুনি বজ্র গুণ করতে হবে। 9x এর সঙ্গে 3 গুণ করলে 3 9 27, 27x সমান সমান, আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10। তো এবার x এর মান বের করব। 27x যেহেতু গুণাকারে রয়েছে, তো x এর মান বের করার জন্য গুণাকারে থাকলে সেটা ভাগাকারে নিচে চলে যাবে, তো 10/27 নিচে চলে আসলো। তো উত্তর এটাই হবে। পরের অঙ্কটি দেখো, 1-এর 2 বিয়োগ 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যোগ 1-এর 3 এর মধ্যে কতবার আছে হিসেব করে দেখি। তো আমরা ভাগাকারে টিকছি, বাই দিয়ে উপরের সংখ্যাটা করে নিই। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তো 3 দুগুণে 6, তার উপরে 3 আর 2 দুগুণে 3 দুগুণে 6 মানে উপরে হচ্ছে 2, আর নিচেরটা করলে নিচের লসাগু 6 হবে। তো 3 দুগুণে 6 উপরে 3, আবার 3 দুগুণে 6 মানে উপরে 2। তো এটাকে যদি যোগ করি আমরা পাচ্ছি 3 4 বা 5-এর 6 বাই এটা বিয়োগ করলে হবে 1-এর 6। যেহেতু ভাগাকারে রয়েছে তাই সেটা গুণাকারে উল্টে যাবে, 6 6 কাটলে 5 আসবে। তাহলে উত্তরটি হবে যে 5 বার আছে হিসেব করে দেখলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।